রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শুরু হতো কিভাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যদিও স্বাভাবিক প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আপনার দিন শুরু হয় কিভাবে বলেন তো? কিছু লোক আছে ঘুম থেকে উঠে নিজের লুঙ্গি আছে কিনা এটা খোঁজার আগে মোবাইল কোথায় এটা খোঁজে। মানে যে লুঙ্গি নাই এ তাল কিন্তু নাই, মোবাইল শরীফটা কোথায় এটা নিয়ে আগে ব্যস্ত থাকে কিছু লোক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে করতেন কি? নবীজি কিন্তু আপনার মতো 8টার দিকে ঘুম থেকে উঠতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের 3 ভাগের 1 ভাগ অথবা অর্ধভাগ তিনি ঘুমাতেন এবং ঘুমিয়ে যেতেন কখন? এশার নামাজের পরেই। আল্লাহ রাসূল রাত্রের খাবার খাইতেন কিন্তু এশার আগে, এশার পরে না। খাবার খেয়ে ঘুমিয়ে গিয়ে উনি শেষ রাত্রে উঠে যেতেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রাত্রে নামাজ আদায় আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছিলেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে এরপরে নবীজি আজানের পরে ফজরের নামাজ আদায় করতেন। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করতেন। কোনো সাহাবী কোনো স্বপ্ন যদি দেখতেন সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন। অর্থাৎ ফজরের নামাজের পরে নবীজি সাহাবীদের দিকে ঘুরে যেতেন এবং সাহাবীদের সাথে মশওয়ারা করতেন, পরামর্শ করতেন, কথাবার্তা করতেন। কেউ কোনো স্বপ্ন দেখলে নবীজি এটা জিজ্ঞেস করতেন এবং ব্যাখ্যা করতেন। ভোর রাতের মানে ভোরবেলার কাজ, এটার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি বুকুরিনা, এরকম একটা কি যেন হাদিস আছে, পুরো হাদিসটা আমার মনে নেই, যে আল্লাহ আপনি আমাদের জন্য এই সকালবেলার কাজের মধ্যে বারাকা দান করেন। খেয়াল করেন, আমাদের বাংলাদেশের মানুষ 11টা পর্যন্ত যারা ঘুমায়, সকাল 6টা থেকে 11টা পর্যন্ত যে কাজটা করতে পারবে ওরা 3 দিনে ওই সময় দিলেও এই দুপুর 12টা থেকে 6টা পর্যন্ত করতে পারবে না। কারণ কি? আল্লাহ তাআলা মানুষের মাইন্ড সেট আপটা ওইভাবেই তৈরি করে দেয়। সকালবেলার পড়াটা এত মনে থাকে কেন? আল্লাহ ওইভাবেই তৈরি করে রেখেছেন। সকালবেলার কাজের মধ্যে নবীজি বলেছেন বারাকা আছে, সুতরাং সকালবেলায় কেউ ঘুমিয়ে থাকবেন না। 8টা 10টা 12টা পর্যন্ত কেউ ঘুমিয়ে থাকবেন না, বারাকা জীবনের নষ্ট হয়ে যাবে। তো নবীজি এভাবে তাড়াতাড়ি উঠতেন। সখর গামেদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করেন। আল্লাহর হাবিব যখন কোনো যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রেরণ করতেন তখন ফজরের নামাজের পরে পাঠিয়ে দিতেন। এই 8টার দিকে পাঠাইতেন না, 9টার দিকে পাঠাইতেন না। এরপর আসেন, ফজরের কোরআন তেলাওয়াত দিয়ে যার দিন শুরু হয় দিনটি তার জন্য শুভ এবং নিরাপদ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাহজুরা। সূরা বনী ইসরাইলের কিন্তু আয়াত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের কোরআন পাঠও, কারণ ভোরের কোরআন পাঠ সাক্ষী স্বরূপ। রব্বুল আলামিন স্পষ্টভাবে এটা বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। দেখেন, কোরআন আল ফাজর মানে ফজরের কোরআন তেলাওয়াত করা ফজরের পরে। তো এই কোরআন তেলাওয়াতটা এটা জরুরি। আমরা ফজরের নামাজের পরে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। 3 নাম্বার, ফজরের সালাতটা আমরা নিয়মিত আদায় করার চেষ্টা করব। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার সব থেকে দামি জিনিস। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম, আল্লাহ রাসূল নিজে বলেছেন। 4 নাম্বার, সুস্থতা এবং অভাবহীনতা পরিবারকে সঙ্গে নিয়ে যার দিন শুরু হয়েছে দিনটি তার জন্য শুভ এবং নিরাপদ। উবাইদুল্লাহ ইবনু মেহসান আল খিদনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয়, সুস্থ শরীরে দিনাতিপাত করে, তার কাছে সারাদিনের খোরাকি থাকে, তাহলে তার জন্য গোটা দুনিয়া একত্র করা হলো। সুবহানাল্লাহ। সুতরাং আপনার পরিবার যখন সুস্থ আছে, স্বাভাবিক আছে, যখন আপনার পরিবারের মানুষগুলো দেখবেন যে সুস্থ স্বাভাবিক ভালো আছে, সকালবেলাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আরও একটা দিন আজকে শুরু করছি, আপনি আমাদের সবাইকে ভালো রেখেছেন, পুরো দিনটা যেন আপনি আমাদের জন্য কল্যাণময় করেন, বরকতময় করেন। এইভাবে যখন বলে 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 যখন আপনি কাজ করবেন, আল্লাহ তাআলা অবশ্যই বারাকা দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা অনেক মানুষ আছি ভাই, বছরের পরে বছর কোরআনটাকে ধরতে চায় না। আপনি বলবেন, হুজুর কোরআন তো আরবিতে পড়তে পারি না, কী করব? কোরআন আরবিতে পড়তে পারেন না, বাংলায় পড়েন। বাংলা উচ্চারণে বলতেছি না, আরে অনুবাদটা পড়েন। বাংলা উচ্চারণে কোরআন পড়া জায়েজ নাই, কারণ এলোমেলো হয়ে যায় অর্থ। আচ্ছা, তা পারেন না, আপনি কোরআনটাকে হাতে নেন, একটু উলট পালট করেন, দেখেন, ভালোবাসেন। সেটাও পারেন না, কোরআনটারে আপনি হেডফোন লাগায় শুনেন, কিছু একটা করেন। আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ।